আজ দুপুরে হঠাৎ করে সাড়ে 12টার দিকে সৈয়দপুর বাজারে, যেটি হচ্ছে শহীদ ডাক্তার জিকরুল হকের রোডে, একটি তুলার গুদাম থেকে আগুন লাগে এবং সেটি ভয়াবহ আকার ধারণ করে। আগুন লাগার পর থেকে যে আশেপাশে আরও 4-5টি তুলার গুদাম ছিল, সেগুলোতেও আগুন আস্তে আস্তে বিস্তৃত হতে থাকে এবং আগুন বাড়ার ফলে পাশে একটি 5তলা বিল্ডিং আছে যেখানে ঢাকা ব্যাংক অবস্থিত। সেই ঢাকা ব্যাংকেরও বিল্ডিংয়ে দিকে আগুন এগিয়ে যাচ্ছে এবং আপনারা দেখছেন যে এখন আগুনের অবস্থা কিন্তু ক্রমান্বয়ে আগুনের পরিস্থিতি বাড়ছে এবং এটি আশপাশ দোকানকে গ্রাস করছে। এখানে আগুন নিয়ন্ত্রণের জন্য আপনার সৈয়দপুর ফায়ার সার্ভিস তারা 3টি ইউনিট তাদের কাজ করছে এবং ইতিমধ্যে বাইরের থেকে কয়েকটি ইউনিট আসার অপেক্ষায় আছে। তারা আসলেই আগুন নিয়ন্ত্রণের কাজ কিন্তু আরও তড়িৎ হবে। আপনারা দেখছেন যে এখন যে আগুনের শিখা, ভয়াবহ শিখা আশপাশ এলাকা, বিশেষ করে ওই তুলার গুডাউনের পাশে রয়েছে আপনার ঢাকা ব্যাংক সহ একটি 5তলা বিল্ডিং। সেই 5তলা বিল্ডিংয়ের দিকে কিন্তু আগুন ধাবিত হচ্ছে এবং কিছুটা হলেও আগুন কিন্তু ঢাকা ব্যাংকের লোকজন, আশপাশের লোকজন সবাই কিন্তু ব্যাংক থেকে নেমেছে এবং আশপাশে যত দোকানদার আছে সবাই তাদের দোকানের মালামাল খালি করছে। যে এই অবস্থা হঠাৎ করেই 12:30টার দিকে সৈয়দপুর শহীদ ডাক্তার জিকরুল হক রোডে কিন্তু আগুনটা লাগে। এটি বিএনপি অফিসের সামনে। এই আগুনের লেলিহান শিখা ক্রমশই বাড়ছে। এখন পর্যন্ত সৈয়দপুরের ফায়ার সার্ভিসের 3টি ইউনিট কাজ করলেও সেটি নিয়ন্ত্রণে আনতে পারছে না। ক্রমশই আগুনের শিখা, লেলিহান শিখা কিন্তু বাড়ছে এবং আশপাশ দোকানগুলোকে গ্রাস করছে। আপনারা দেখছেন যে হাজারো লোকের সমাবেশ, হাজারো লোক এই আগুন দেখার জন্য এই রাস্তার দুধারে বা রাস্তাকে ঘিরে রেখেছে এবং ভয়াবহ এক অবস্থা। এই আগুন ক্রমান্বয়ে দেখছেন যে আগুনের লেলিহান শিখা কিভাবে বাড়ছে এবং একটির পর একটি দোকান, ইতিমধ্যে 4-5টি দোকান শহরের। এবং এই পবিত্র রমজান মাসে যখন মানুষ ব্যবসা নিয়ে ব্যস্ত, ঠিক সেই সময় কিন্তু এই আগুন মানুষকে আতঙ্কিত করেছে। ব্যবসায়ী মহল কিন্তু আতঙ্কিত এই আগুনকে ঘিরে এবং আশপাশের যত দোকান আছে পুরো মার্কেট এলাকা জুড়ে কিন্তু এখন বন্ধ। সবাই দোকান বন্ধ করে রেখেছে এবং আগুন নিয়ন্ত্রণের জন্য সবাই ফায়ার সার্ভিসকে সহযোগিতা করছে। ব্যবসায়ী মহল তারা বারবার নিবেদন করছে যে শুধুমাত্র একটি ইউনিট দিয়ে, এই 3টি ইউনিট দিয়ে এই আগুন নিবারণ করা সম্ভব হবে না। আগুন নিবারণ করতে গেলে আরও আশপাশ কয়েকটি এলাকার থেকে যদি ফায়ার সার্ভিস না আসে তাহলে কিন্তু এই আগুনের শিখা ক্রমশই বাড়তে থাকবে। আপনারা দেখছেন যে কিভাবে আগুনের লেলিহান শিখা কিন্তু আস্তে আস্তে আশপাশের বিল্ডিংগুলিকে গ্রাস করছে। বিল্ডিংয়ে আপনারা দেখছেন যে আমি বলেছি যে একটি বিল্ডিংয়ে, পাশের বিল্ডিংয়ে রয়েছে ঢাকা ব্যাংক এবং সেই ঢাকা ব্যাংকের ভিতর থেকেও কিন্তু ধোঁয়া বেরোচ্ছে এবং তার পাশে যে একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার ছিল সেটিতেও কিন্তু সম্ভবত সেটিতেও আগুন লাগার কারণে এবং পাশে যে কয়েকটি তুলার দোকান ছিল এই তুলার দোকানের কারণেই কিন্তু আগুনের ভয়াবহতা কিন্তু আরও বেশি হচ্ছে। আপনারা দেখছেন যে কিভাবে আগুনের লেলিহান শিখা কিভাবে বাড়ছে। যে কয়টি ইউনিট এখানে কাজ করছে তারা কিন্তু আগুন নিয়ন্ত্রণে এখনো ব্যর্থ। ব্যবসায়ী মহলের মধ্যে চরম আতঙ্ক যে যদি সঠিক সময়ের মধ্যে এই আগুন নিভাতে না পারে তাহলে কিন্তু দেখা যাবে যে আগুন ক্রমশই আশপাশের কয়েকটি দোকানকে, আরও যে কয়েকটি দোকান আছে সেগুলিকেও গ্রাস করবে। আপনারা দেখছেন রাস্তায় হাজারো মানুষের সমাগম। তারা চেষ্টা করছে আগুন নিভানোর, তারা ফায়ার সার্ভিসকে সহযোগিতা করছে, তারা অনুরোধ করছে যে আরও যেন আশপাশ এলাকা থেকে নীলফামারী, রংপুর এবং যে কয়টি সেনাবাহিনীর যে ইউনিটগুলি আছে সেগুলি যেন তাড়াতাড়ি এখানে পৌঁছায়, আগুন নিয়ন্ত্রণে সহযোগিতা না করে। আগুন নিয়ন্ত্রণ করতে না পারলে
কিন্তু আশপাশে যে কয়টি ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে দেখা যাবে যে আরও 20-25টি ব্যবসায়িক প্রতিষ্ঠানে আগুন লেগেছে এবং এই আগুনের ভয়াবহতা এই সৈয়দপুরের ব্যবসায়ী মহলকে এই রমজান মাসে যখন ব্যবসা নিয়ে সবাই ব্যস্ত সেই সময় হঠাৎ করে এই আগুন সব ব্যবসায়ী মহলকে আতঙ্কিত করেছে এবং হাজারো ব্যবসায়ী এখন রাস্তায় এই আগুন নিয়ন্ত্রণের কাজে তারা ফায়ার সার্ভিসকে সহযোগিতা করছে এবং নিজ নিজ এলাকায় দোকান থেকে তাদের মালামাল বের করার জন্য চিন্তা করছে। যারা চেষ্টা করছে যাতে খুব দ্রুত এই আগুনের ভয়াবহতা বন্ধ করা যায়। এই আগুনের ভয়াবহতা বন্ধ না করলে দেখা যাবে যে আশপাশের 20-25টি দোকান এবং আশপাশে আরও বেশ কয়েকটি তুলার দোকান আছে, তুলার গুদাম আছে, মণিহারি পট্টি, তারপরে বিশাল কাপড়ের মার্কেট, সব কিন্তু সমস্ত বড় বড় ব্যবসায়িক প্রতিষ্ঠান কিন্তু এই সড়কের উপরে। এই সড়কের আগুন যদি অতি দ্রুত নিয়ন্ত্রণ করা না যায় তাহলে যে কোনো সময় এটি বিস্তৃতি লাভ করে আরও কয়েকটি দোকানকে গ্রাস করতে পারে। এই ছিল আমার কাছে নীলফামারীর সৈয়দপুর বাজার থেকে আগুন নিয়ে সর্বশেষ খবর।